ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সংসার চালাইতে গিয়া পুরুষকে দিয়েছেন 2 সবক, নারীকে দিয়েছেন 2 সবক। পুরুষের 2টা সবক হলো কর্তৃত্ব রাখবে তার হাতে, পরামর্শ করবে বিবির সাথে। আর নারীর জন্য 2 সবক হলো, 1 নাম্বার স্বামী যতক্ষণ কাছে থাকবে তার আচার আচরণের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, আদব কায়দার মাধ্যমে সব সময় চিন্তা রাখা তার স্বামীর মন কেমনে জয় করা যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষকে যদি আল্লাহর পরে কোন মানুষকে সিজদা করার হুকুম যদি দেওয়া হতো, আমি নবী মহিলাদের জন্য তার স্বামীকে সিজদার হুকুম দিতাম। এত মান্য আদব কায়দা। বর্তমান জামানায় মানুষ শিক্ষিত হয় কিন্তু আদব কায়দাও ভুলে যাইতেছে। মুরব্বী মহিলাদের মধ্যে অনেক আদব কায়দা এখনো পাওয়া যায়। বুড়া বুড়ি একসাথে ঘুমায়, সকাল বেলায় যখন ঘুম থেকে উঠে এই বুড়ি খাট থেকে নামার সময় দেখছি বুড়ারে সালাম করে নামে। এটা একটা আদব, বুড়ার মনটা খুশি। এই মুরব্বী চৌকির থেকে যখন নামবেন বিবি তার জুতারি বাউ করে দিল, এটা একটা আদব। স্বামীর মন বিবির প্রতি খুশি হইব। একজন মহিলা যদি ইচ্ছা করেন তার স্বামীর মনটা জয় করতে 5 মিনিটের আচরণে সারা দিনের কষ্ট দূর করে দিতে পারে। সারা দিন রোদ্রে পুরে কষ্ট করে আসলো, বিরাট বড় হাওরের মধ্যে কাজ করে মানুষ, বিকাল বেলায় কাজ সেরে যখন বাসায় আসেন চেহারাটা একদম কালো ছাই, ঘামছে শুকাইছে, আবার গামছে শুকাইছে। একটা সংসারের জন্য কি পরিমাণ কষ্ট করে আসলো বাড়িতে। কুদালটা কাঁধে, উড়াটা হাতে, এই অবস্থায় যখন উঠানের ভিতরে আয়া ঢুকলো, নেককার বিবি 2 কদম আগায়া যদি কুদালটা উড়াটা লয়, ঘরের ভিতরে আই নাই, আঁচলটা দিয়ে মুখটা একটু মুছে দিল। কি পরিমাণ কষ্টই না করতেছে তুমি। 1 গ্লাস পানি পান করায় দিল, সারা দিনের কষ্ট 2 মিনিটে শেষ। কোনো বনি নয়তো না। الصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। নারীর জন্য 2 সবক। স্বামী কাছে থাকতে একটা, স্বামী দূরে থাকতে আরেকটা। কাছে থাকতে স্বামীর মন বুঝে কাজ করা, স্বামীর মন জয় করে রাখা। স্বামীর মনটা বিবি জয় করব মন বুঝলে না বুঝলে। এই জন্য একটা মেয়েকে স্বামীর মন বুঝার সুযোগ দেওয়া দরকার। প্রথম বিয়ে শাদী হইলে আমরা সমাজে কিছু কুফলতা আছে, এটি একটু দূর করার দরকার আছে। প্রথম বিয়ে শাদী হইলে 2.5 দিন ধরে হীরা নাই আছে না। এই হীরা নায়রের বেলায় বিবি যখন তার বাবার বাড়িতে যায়, স্বামীও তার সাথে যায়। কেন যায়? মোহব্বতে যায়। মোহব্বত তো থাকতো, কারণ এটা তো একদিনের সম্পর্ক না, এটাই রুহের জগতের সম্পর্ক, পুরান সম্পর্ক নতুন করে জোড়া লাগছে। সেই মায়ার টানে যায়। গেলে যদি 2-4 দিন থাকতে ওরা ছেলের শ্বশুর বাড়ি, তেই দেখবেন বুড়া বাড়ি বাফে গণ লয়েছে। হ্যাঁ, আমরা আর বিয়ে করছিলাম না, এগুলো ঠিক না। মন্তব্য করে হুর বাইত 2 দিনের বেশি তাও না, অমুক তমুক। বউ থাকবে যতদিন, সেও থাকবে ততদিন। কারণ একাধারে 40 দিন সময় দেওয়া লাগে একটা নারীকে একটা পুরুষের মন বোঝার জন্য। এই 40 দিন যেন একসাথে থাকে, এই পরিবেশ করে দেওয়া। নেককার নারীটা ভালো মানুষের মেয়ে, সে যেন স্বামীর মনটা বুঝতে পারে। 40 দিনের একটা অভ্যাস। কথার কথা খাওয়াত বইয়াই বউরে ডাক দেয়, কই গো আসো, লেবু আর কাঁচামরিচ দাও। 1-2 অক্ত যদি চায় তো বেটি বুঝ যাবো যে আমার জামাই খাওয়াত বইলে লেবু আর কাঁচামরিচ লাগে। আরেকবার কোন লাগবো? সারা জীবন বলবো খালি চাওনি লাগে। 1-2 বারে
তুমি বুঝে লাইতা তোমার স্বামীর রুচিটা কি, তোমার স্বামীর মনের চাহিদাটা কি। এটা হইল একজন নারীর প্রতি আল্লাহর হুকুম। এক নাম্বার, স্বামীর মন বুঝে তোমার স্বামী যখন কাছে থাকবে তার মন জয় করিয়া চলা। এই কথাগুলো মার উচিত তার মেয়েকে শিখায় শিখায় তোলা, মার উচিত মেয়েকে শিক্ষা দিয়া দিয়া তোলা। 2 নম্বর সবক, فالصالحات قانتات حافظات للغيب। অনুপস্থিত যদি তাকে স্বামী, স্বামী যদি স্ত্রীর সামনে না থাকে, স্ত্রী যদি স্বামীর কাছে না থাকে, স্বামী যদি দূরে থাকে, তখন তার মনটা কেমনে জয় করবে? কাছে থাকা স্বামীর মন জয় করা এটা হলো 1 নম্বর হুকুম। দূরে থাকা স্বামীর মন জয় করিয়া চলা এটা হলো 2 নম্বর হুকুম। কাছে থাকা স্বামীর মনটা জয় করবে, এটা বুঝলাম সহজে আচার আচরণের মাধ্যমে জয় করতে পারবে। কিন্তু একজন স্বামী যদি স্ত্রীর থেকে অনেক দূরে থাকেন তাহলে তার মনটা কেমনে জয় করবে? প্রশ্ন জাগে না জাগে না? কাছে থাকলে তো আচার আচরণের মাধ্যমে মন জয় করা যায়, কিন্তু যদি একজন স্বামী বিদেশে থাকেন, 2-4 বছরের জন্য চলে গেলেন, অথবা মাসে 1 দিন বা 2 দিন আসেন, চাকরি করেন দূরে তাইকা, গ্রামের মানুষ শহরে থাকেন, এমন আছে না নাই? স্বামী যদি দূরে থাকেন, দূরে থাকা স্বামীর মন কেমনে জয় করবে একজন নারী? আল্লাহর বিধানটা এখানে কি মুফাসসিরিনে কেরাম উল্লেখ করে দিয়েছেন, 3টা কাজের মাধ্যমে দূরে থাকা স্বামীর মন জয় করা যায়। কয়টা কাজ? একজন নারী অনুপস্থিত স্বামীর 3টা কাজের মাধ্যমে তার মন জয় করতে পারবে। স্বামী উপস্থিত নাই, বাড়িতে থাকে না, সংসারের কাজে বা চাকরির কারণে উনি থাকেন দূরে, এমত অবস্থায় জিম্মাদারি হইল বাড়ির দেখশুন করা হইল মহিলার কাছে। 3টা কাজ: 1 নাম্বার মালের হেফাজত, 2 নাম্বার সন্তানাদির হেফাজত, 3 নাম্বার সতীত্বের হেফাজত। 1 নম্বরে মালের হেফাজত, 2 নম্বরে সন্তানাদির হেফাজত, 3 নম্বরে সতীত্বের হেফাজত। একজন মানুষ যখন 2 বছর বা 3 বছর পরে বিদেশ থেকে আসলো, প্রথম রজনীতেই যদি 2 জন যখন একসাথে রাতে সব ঘুমায় গেছে, তারা 2 জন দরজা বন্ধ করে শুইবে, রেডি হইতেছে, এমনি যদি বিবি বলে, স্বামী হে, এই যে 2টা বছর আপনি ছিলেন না, আপনার এগুলো আমি গুছায় গাছায় রাখছি, এগুলো আপনি এখন বুঝলেন। বুঝায় দিতে গিয়ে যদি স্বামী কল্পনাও করে নাই যে এতটুকু হেফাজত করে, বেশি দেখার পরে যদি বলে, কি ব্যাপার, তোমরা কি খরচ করো নাই? আমার সন্তানাদের পিছনে কি খরচ করো নাই? হ্যাঁ করেছি, যেটা না হইলেই না, এটা করছি, অপচয় করি নাই, অপচয় করি নাই। ও স্বামী, দেখেন এই ঘরের ভিতরে আপনি আর আমি ছাড়া কেউ নাই, এত আপন আপনি আমার। আমার এই আপন মানুষটা বিদেশের মাটিতে পড়ে থাকেন শুধু এই টাকার কারণে। এই কথাটা যখন স্মরণ হয়, আপনার চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে, তখন অপচয় আমি আর করতে পারি না। এই কথাটা শুনলে দূরে থাকা স্বামীর মন জয় হইব না, হইতো না? কথা বুঝে আসতেছে? মালের হেফাজত। 2 নম্বর, পরের দিন সকালবেলায় যখন উনি ঘুম থেকে উঠবেন, ওইটাই সন্তানাদির বিষয়টা উনি লক্ষ্য করবেন, দেখি আমার ছেলে মেয়ে স্কুল মাদ্রাসায় ঠিক মতে আসা যাওয়া করেনি না করে না। যদি ঠিক মতে আসা যাওয়া করে, বোঝা গেল বিবি দায়িত্ব পালন করেছেন। আর যদি ঠিক মতে আসা যাওয়া করে না, তাহলে দায়িত্ব পালন করে নাই। কারণ সন্তানাদি মানুষ করার পিছনে পুরুষের তুলনায় নারীর ভূমিকা বেশি। ফিদাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا
সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হযরত শাহ সিকান্দার আউলিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যিনি আমাদের জান্নাতের বাগানে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব, কিছু সবকি আলোচনা। আল্লাহ যেন আমাদের সবাইকে উক্ত আলোচনার থেকে ফায়দা হাসিল করে আমলের তৌফিক দান করে। আমরা সামাজিক জীব মানুষ, অন্যান্য প্রাণী আর আমাদের মধ্যে কিছু তফাত আছে, কিছু বেশ কম আছে। অন্যান্য প্রাণীদের নিয়ম নীতি আর আমাদের নিয়ম নীতি, অন্যান্য প্রাণীরা যেমনে চলে, যেমনে খায়, আমরা এভাবে চলতে পারি না, এভাবে খাইতে পারি না। এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, সর্বোচ্চ সম্মান দিয়েছেন, আশরাফুল মাখলুকাত। দাম্পত্য জীবনে, স্বামী স্ত্রীর সংসারে, একটা সংসারকে সুখী করার জন্য উভয়েরই ভূমিকার প্রয়োজন। অতীতের তুলনায় বর্তমান সময়ে যেই হালত চলতেছে, তালাকের পরিমাণ, ডিভোর্সের পরিমাণ, সংসার ভাঙ্গনের পরিমাণ বেশি দেখা যাচ্ছে। আমরা শিক্ষিত হচ্ছি বটে, শিক্ষার হার বাড়তেছে, কিন্তু মানুষ হচ্ছে না। শহরে সবচেয়ে বেশি হচ্ছে, গ্রাম অঞ্চলেও কম হচ্ছে না তুলনামূলক, আগের তুলনায় এখন বেশি হইতেছে। একটা সংসারকে সুখী করার জন্য স্বামীর কিছু ভূমিকা আছে, স্ত্রীরও কিছু ভূমিকা আছে। স্বামীর কিছু সবক পালনীয় আছে, স্ত্রীর জন্য কিছু সবক পালনীয় আছে। যদি এই সবকগুলো পালন করা যায়, আমরা আমাদের সংসারকে সুখী করতে পারি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন একটা সংসারে কে কর্তাগিরি করবে, কে তার অধীনস্থ থাকবে। মহান মাওলাই করিম সংসারের জন্য পুরুষকে সবক দিয়েছেন দুইটা, নারীকেও সবক দিয়েছেন দুইটা। পুরুষ যদি তার দুইটা সবক পালন করে, নারীও যদি তার দুইটা সবক পালন করে, এই সংসারটা কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত হবে, আল্লাহর রহমত নাজিল হবে। আর যদি কোরআন সুন্নাহ মতে সংসার চালায় না, নিজের মতে চালায়, যতই চেষ্টা করুক শান্তি আনতে পারবে না। কারণ শান্তি তো জমিনে বাজেট হয় না, বাজেট হয় আসমানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বর্ণনা করেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষদেরকে আমি কর্তৃত্ব দিলাম। সংসারের কর্তৃত্ব, সংসারের মাতাব্বরি পুরুষদের হাতে দিলাম। এটা কার দেওয়া? মহিলারা হয়তো প্রশ্ন করতে পারেন, অথবা আমাদেরও প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ এই সিদ্ধান্তটা কেন নিলেন, আল্লাহ এই অর্ডার কেন দিলেন, কারণ কি? কারণটাও আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিলেন। নারী আর পুরুষ দুইজনের বিবাহ বন্ধনের মাধ্যমে যখন একটা সংসার পরিচালিত হয়, এই সংসারের কর্তাগিরি করবে পুরুষ, মহিলা থাকবে তার অধীনে। কারণটা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। মহান মাওলাই করিম নারীর তুলনায় পুরুষকে গুণ বেশি দিয়েছেন। এক নাম্বার, শক্তির দিক থেকে নারীর চাইতে পুরুষের বেশি, বুদ্ধির দিক থেকে নারীর চাইতে পুরুষের বেশি, ইবাদত পালনের যোগ্যতার দিক থেকে ও নারীর চাইতে পুরুষের বেশি। একজন নারীর চাইতে পুরুষের গায়ে শক্তি দিয়েছেন আল্লাহ বেশি। একজন নারীর মেধা শক্তির চাইতে পুরুষের মেধা শক্তি আল্লাহ দিয়েছেন বেশি। একজন নারীর চাইতে একজন পুরুষকে ইবাদত পালনের সুযোগ সুবিধাও দিয়েছেন আল্লাহ বেশি। একজন পুরুষ চাইলে মসজিদের মুয়াজ্জিনি করতে পারে, যেটা একজন নারী পারবে না। একজন পুরুষ চাইলেই জুমার নামাজে যাবে, ঈদের নামাজে যাবে, জানাজায় অংশগ্রহণ করবে, যেটা নারী পারবে না। একজন পুরুষ সারা মাস 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়তে পারবে, ফরজ নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারবে, যেটা একজন নারী পারবে না। সারা মাস পারবে কেমনে? কুদরতি মজবুরি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই ঘোষণা দিলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ আরেকটা কারণ উল্লেখ করলেন নেতাগিরি দেওয়ার, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমি আল্লাহ বিধান করে দিলাম পুরুষদের হাতে কর্তৃত্ব থাকবে সংসারের, নারীরা তার অধীন থাকবে। কারণটা কি? যে পুরুষকে আমি আল্লাহ গুণ বেশি দিয়েছি। মুফাসসিরিনে কেরাম 3টা গুণ উল্লেখ করেছেন। 1 নাম্বার গায়ের শক্তি বেশি, 2 নাম্বার বুদ্ধি বেশি, 3 নাম্বার ইবাদতের যোগ্যতা বেশি। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, সংসারের খরচ বহন করার দায়িত্ব আল্লাহ পুরুষের উপরে দিয়েছেন। দেনমোহর নারীয়ে দিবে না নারীরে পুরুষে দিবে? দেনমোহরের খরচ পুরুষ দিবে, বাজার সদাইয়ের খরচ পুরুষ দিবে,
কাঠফালং পুরুষে আনবে, লেপ তুষক পুরুষে ব্যবস্থা করবে, খাওয়ান কুরাক পুরুষে ব্যবস্থা করবে। যদি অসুস্থ হয় বিবির চিকিৎসার দায়িত্ব পুরুষে নিবে, কাপড় চোপড়ের ব্যবস্থাও পুরুষে নিবে, পর্দায় থাকার পরিপূর্ণ ব্যবস্থা পুরুষে করিয়া দিবে। সুতরাং খরচ বহন করব যে, মাতাব্বরিও করব সে। একটু জোরে কর, আমরা ডরাইতেছ হুজুর কিন্তু কুইয়া বাড়ি বাড়ি যায় নাকি ভাই? আপনি যেই ভালো আজ শুরু করছেন এগুলো জানা দরকার। তার কারণ এই কোরআনের এই বিধানটা না জানার কারণে অনেক মানুষ সংসার তারা তো তুলে দিয়েছে। আছে না নাই? আমরা সমাজত 3 জাতের জামাই আছে। কয় জাত? এক জাতের জামাই কোরআনের বিধান মেনে সংসার চালায়, আর 2 জাত হলো বেকুল্লে জামাই। আলোচনায় আসবে বেকুল্লেরই গুণ। আল্লাহ বলেন কর্তৃত্ব দিলাম তোমার হাতে। কেন? কারণ হলো তোমার গুণ বেশি, খরচের দায়ভারও তোমার। গুণের কারণে, খরচ বহন করার কারণে আল্লাহ তোমার হাতে কর্তৃত্ব দিয়েছেন। এটা হলো পুরুষের জন্য সবল। এখানে একটা প্রশ্ন জাগে, আপনারা হয়তো মনে মনে ভিতরে গুতাইতেছে হয়তো যে হুজুর পুরুষের যেই গুণগুলো বর্ণনা করলেন, আপনি কোরআনের আয়াত করে ফিরে কইতেছেন, বিশ্বাস তো হইতেছে, কিন্তু একটু প্রশ্ন জাগতেছে। পুরুষের বুদ্ধি আল্লাহ বেশি দিয়েছেন, গায়ের শক্তিও বেশি দিয়েছেন, ইবাদতের যোগ্যতাও আল্লাহ বেশি দিয়েছেন। এই হিসাবে পুরুষের গুণ বেশি, গুণ যার কর্তৃত্ব তার। গুণের ক্ষেত্রে বুঝলাম যোগ্যতা, ইবাদতের যোগ্যতা পুরুষের বেশি, এটা সহজেই বোঝা যায়। কিন্তু বাকি যে 2টা শক্তি আর বুদ্ধি, অনেক ক্ষেত্রে হয়তো মনে মনে কইতেন পারেন যে হুজুর আমরা সাতের ঘরে একজন আছে দেখছি, এটা ব্যতিক্রম, বাবি আদাত লম্বা মাঝে মাঝে, এরপরে ওনার সাথে বুদ্ধি কাটায় ওইসব পারে না। আমরা কোরআন শরীফের আয়াত ফইরে কইতেছি, এটা বুঝাইতেছে, প্রশ্ন যে জাগতেছে এখন এটা কোনটা। ভাই প্রশ্নের উত্তর না নিয়ে গেলে কোরআন হাদিসের কথা বুঝে আসবে না। প্রশ্ন জাগে, উত্তরও আছে। মনে করেন আমাদের এই একটা অঞ্চল সেকান্দনগরের সকল মহিলারা একদিকে, সেকান্দনগরের সকল পুরুষরা একদিকে। আপনারাই বলেন দেখি কোন দলটা শক্তিশালী বেশি? পুরুষ জাতি। বুদ্ধির দিকে কোন দলটা শক্তিশালী বেশি? পুরুষ। সচরাচর এমন ঘটনা ঘটে যায়, স্বামীর চাইতে স্ত্রীর বুদ্ধি আল্লাহ বেশি দেন, শক্তি আল্লাহ বেশি দেন। কোন কারণে বেরি যদি গুছায় দরিয়ায় হট্টেহান মারে, ফেস লাগিয়ে গেলে পারতো না শক্তি কাটাইয়া। এটা কুচিতে, সচরাচর না হঠাৎ। জোরে কর না, আপনার বুঝে আজকে মনটা খারাপ মনে হইতেছে, মনে মনে ভাবতেছেন যে কাল কিতা হইল, কাল কিতা হইল। বলুন যায় না, কাল আমার গাড়ি বাইরে আশ্চর্য। যখন আমি মাথা বাইর হচ্ছে বেড়ায় না আমার দেজনের লেগে, তোরা মেসি মেসি শিক্ষার্য লইছে রাই সৌরাস্তা বাড়ির দারুত তোমরা এনো আরেক পাগল নিজের বাড়ি তো পতাকা টাঙ্গায় হুর বাড়ি লাগতেছে। দেখছেন এটা 3 মাইল লম্বা, আমরা দাঁড়ায় আছে পাগল। এতদিন তো খালি শুনতাম অমুকদের হইতে হয়েছে 1 মাইল 2 মাইল, এইটা তো বাড়ির দাঁড়ায় আসছে। এই যে এতটা টাকা খরচ করলো, কই করলো? হয়তো নিজে কষ্ট করে কামাইছে বা বাবার দেওয়া পয়সা, এমনই তৈব। বাবার রেখে যাওয়া সম্পদ হোক, নিজে কষ্টার্জিত সম্পদ হোক, খরচের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে। হয়তো তোমার নিজের ফায়দা হইতো, আর না হয় অন্যের ফায়দা হইতো। মানে এটা কোনটাই হলো না। মাজারও যে মোম জ্বালানি নিষেধ দেই আমরা, এর যে কারণগুলো এর মধ্যে একটা হইলো যে মাজারও মোম জ্বালাইল,
যার মাজারও জ্বালাইলো উনি কি জিন্দা না মুর্দা? আচ্ছা, মুম যে জ্বালাইলাম তার কোনো আলো হইল? উনি আলো হয়েছে? তার কোনো কামো লাগলো না। আমি যে জ্বালায় বই রইলাম আমারও তো কোনো কামো লাগলো না। কথা বুঝাইতেছে? কেউর কোনো কামো লাগলো না, বেহুদা করো। আশ্চর্য, এতটুকু বুঝাইয়ে না মানুষ। আপনার মন খারাপ দেখে আমার মনে হচ্ছে যে কালভর চিন্তা ভাবনা কি করতেছেন কিনা গেলা জানে। কর্তৃত্ব দেশের পুরুষের হাতে, মনে থাকবো তো? আমি একটা কথা মুখস্থ করায় দেন, 1 বছর পরে আবার জিগায় গত বছর দিয়ে গেছিলাম, মাতাব্বরি আমার হাতে, মাতাব্বরি আমার হাতে। এরপরে পুরুষের জন্য আল্লাহ আরেকটা সবক দিছেন। এটা আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আশিরুহুন্না বিল মারুফ। মহান মৌলাই করিম বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষদের হাতে কর্তৃত্ব দিলাম, নারীদের উপরে কর্তৃত্ব খাটাইব পুরুষ জাতিরা। কারণ সৃষ্টিগতভাবেই পুরুষ জাতিকে আমি শক্তিশালী করে বানাইলাম। মাঝে মধ্যে যেই ঘটনা ঘটে এরকম, মাঝে মধ্যে আমি কোন নারীকে বুদ্ধি বেশি দিয়েছি, স্বামীর চাইতে গায়ের শক্তিও বেশি দিয়েছি। এটা হঠাৎ, এটা দেওয়ার কারণটাকে জানেননি? মহান মৌলাই করিম দিয়েছেন ওই নারীকে পরীক্ষা করার জন্য। তুমি গায়ের শক্তি পায়া, মাতার বুদ্ধি পায়া তোমার স্বামীকে তুমি মানো না মানো না, আল্লাহ তোমাকে পরীক্ষা করেন, পরীক্ষায় তুমি ফেল করিও না। মহান মৌলাই করিম বিধান করে দিয়েছেন নারীদের উপরে কর্তৃত্ব কাটাবে পুরুষ। কারণ কি? পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুণ বেশি দিয়েছেন। 2 নাম্বার, পরিবার চালানোর জন্য সকল খরচের দায় দায়িত্বেরও বার পুরুষের উপরে দিয়েছেন। গুণ বেশি যার, খরচের দায় দায়িত্ব যার, আল্লাহ রব্বুল আলামিন কর্তৃত্ব দিয়েছেন তার হাতে। এটা হলো একটা গুণ। সংসার চালাইতে গিয়া পুরুষ এই কথাটা মনে রাখতে হবে। ও পুরুষ জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কর্তৃত্ব দিয়েছেন আমাদের হাতে। 2 নাম্বার সবক আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, আশিরুহুন্না বিল মারুফ। কর্তৃত্ব দিলাম তোমার হাতে। আরেক আয়াতে বলেন আরেকটা সবক, সংসার চালাইতে গিয়া সাংসারিক কোনো কাজে পরামর্শ করবা বিবির সাথে। এটা আরেকটা সবক। এই 2টা সবক পুরুষের জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর বিধান করে দিয়েছেন, কর্তৃত্ব তোমার হাতে, পরামর্শ বিবির সাথে। কর্তৃত্ব আমার হাতে, পরামর্শ বিবির সাথে। আমি যে বললাম আমাদের সমাজে কিছু ব্যাককল জামাই আছে, ব্যাককল, এক জাতের জামাই আকল, যারা কোরআন সুন্নাহ মতে সংসার চালায়, কর্তৃত্ব নিজের হাতে, কাজ কামের বেলায় পরামর্শ করে বিবির সাথে। এরা কোরআন সুন্নাহ মতে সংসার চালায়, এদের সংসারে ঝগড়া হইব কম, মিল থাকবো বেশি। বাকি 2 জাত ব্যাককল জামাই হইলো, দেখবেন মুরো বইয়া গফ করবে না, আমার আল্লাহ কপালটা দিছে, একটা মানুষ মিলাইছে, কত বুঝাও বুঝে, এর লেগিন সংসার দেখছি তারা তো সংসারগুলো তারা তো দেখছে। এটা কি আল্লাহর বিধান না নিজের মর্জি মাফিক করছে? বাজারও দেখা যায় ঘুরতেছে, বাইসাব ফিসে যায় বাবির সামনে দিয়ে, বোঝা যায় আমি সব সামনে দিয়ে যাইতেছে, মামুর ফিসে ব্যাগ লয়ে ঘুরতেছে। এমন ঘটনাও ঘটে, কতখানি বড় মাতবর বানাইছে দেখে। বাট একটা লঙ্গি কিনবো পছন্দ করছে, কোড়া কুট্টে লঙ্গি দেখছে, সুন্দর লাগে না? হ্যাঁ তুমি চিনো, তুমি কি তা সুন্দরটা শোনো, এই যে বেটা তুই আর সারা বাজার ওরা উঠছে না, একদম হে ঠান্ডা। কেমন দেওয়াটা দিছে মাতাব্বরি। জানিয়া রাখবেন আল্লাহর বিধান কত সুন্দর। যদি তার হাতে আপনি কর্তৃত্ব দেন, পস্তানি লাগবে। ছেলে
খরচ করে বেশি আদরের ফুট এক বাপের এক ফুট পাইছে হোটেল খরচ করে হাত লম্বা। তখন বাপ আর মা দুইজনে চিন্তা ভাবনা করলো যে এরা যে বিয়ে শাদীটা করায় আমি একটু দেখতে শূন্য করানি লাগবো যাতে এরা ঠিক করতে দেয়। উহিলরে কইছে দেখো 2-4 গ্রাম ঘুরে গাড়িয়ে দেখো যে কোন সংসারে বেডি মাতবর আছে, যেন বেডি মাতবর আছে এইখান তো দেখে একটা মেয়ে আমার বেটা কুচ জায়গায় আচ্ছা জায়গা মতো চাপা উঠছে। বিয়ে শাদী করায় আনছে। পরের দিনেই বৌমানের শাশুড়ি কইতেছে মা এই যে দিলাম সাবি তোমার আছে, আমার ভূত এটা খরচ করে বেশি তুমি টাইট করো। আম্মা আপনি চিন্তাই করুন না, আপনি চিন্তাই করুন না, দেখবেন কয়দিন লাগে। কয় আমার এই বিশ্বাস আছে, কারণ তোমার বাপ যে সিধা দেখছি একবারে আলিফটের মতো সুযোগ হয়ে তাই তোমার মাল ভালাপ করিয়া তুমি পারবা মায়া। কথা বুঝতেছো না? নতুন নতুন বউ জামার কাছে কিছু আবদার করলে তো তার রাখতে হবে। তুমি দৈনিক কত খরচ করো, এরকম টিকটিয়া না আছে কত খরচ করি এইটা করলে আর কাম হইতো না। পুরান দিন বললে লাও, আজকে থেকে 50 টাকা বাজেট তোমার, ডেলি 50 টাকা বাজেট, 20 টাকার গুড়া মাছ 30 টাকা দিয়ে তোমার উন্নত তরকারি আনবা। হ্যাঁ এটা সব বনাস করেছে। 50 টাকা লইয়া বাজারে যায়, বাজার করে আইয়া মন খুব খারাপ। 1-1.5 মাস হয়ে গেছে, আর কত সহ্য। আবার মা বাপ তো হয় বউর পক্ষে করছে না বিহুদ। তো আরেকদিন দান বেচছে, দান বেচার টেয়া আছে সাথে গেছে শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, বালা মাছ দিকে দাম কত? মাছ ওলাকে ভাই সাহেব কয়দিন ধরে দেখতেছি খালি দাম এই কই নেই তো না। কবে আমি যে কি জ্বালাতাছি রে তোরা জানো না। দাম কত? 500 বাড়িয়ে দিয়েছি। ব্যাগ বইরে লইয়া বাড়ি তাইতাছে, যত আগুয়াই হইলে ওজন খালি কমে। ব্যাগ লইয়া আইসে বাড়ি, বেশি মাছ দেখে বউ একটা কুদান দিছে। কত দেন চ? এক কুদানে কয় 150, 350 নাই 150 তো হুনিয়া বেটি এমন খুশি কয়েকটা ওলেটি আছে তো কামড়া বালাই বানাইছে। সুযোগ যে সময় ভাও মাঝে মাঝে এভাবে কাম বানাইলে মনে মনে হ্যাঁ সুযোগ পাইলে তো গোপনে কেত বেতন লাগবো ভর্তি হয়ে যাওয়া লাগতো না। বেটি খুব খুশি হয়ে জুতা দিয়ে এক গোয়া দিছে না, হাত মুখটা দইয়াও আমি মাছটি কাটিয়ে বাউই করে খাওয়া দাওয়া করবা না। বেটা হাত মুখ দইয়া এরকম জামতলা বাজারের মতো মুর আছে একটা চা খাওয়ার দই আসছে। মনের খুশি আসবে বউ আদর হচ্ছে বেটা জামি যাও তো একটা কইলে বইছে। কিছুক্ষণ ঘুরিয়ে গেছে, গিয়া দেহে মাছ কাটা শেষ, কিন্তু মাছ দু কম খবর দেখি বেঁচেছি। খেয়ে কি তা হ্যাঁ সাথের ঘরে যে বড় আভা জাল বড় আভাই সাহেব মাছটি দেখিয়া আর দাম শূন্য খবর দেখতে দিলা নিলাম আমার রাম বদল কত দিস খদ্দের সরর দেখ ঘুষুর তুলে লাভ করুন যাবো। তুই তো লাভ লয়ে আসো, আমার আসলেই নাই। ভাই আমি একটু 500 টাকা দিয়ে কিনছিলাম, কি সর্বনাশটা করছে রে, কি সর্বনাশ করছে। তুমি অত বড় মিশা হতারা কেন লাগিন করলে? মিথ্যা কথা তো এমনি কইছি না, কুদান যে বেলা দেশ তো আসতে দেশ না। আমি তো বলছি তোমার আর কুদান প্রদান দিতাম না, কত আর কত বড় লাগতো না। আমি তো বা করিয়াছি, তোর কথা আর চলতাম না। কথায় চললে লাভ না লস, তবে পরামর্শ করতে হবে, এটাও কোরআনের আইন। সংসারের কর্তৃত্ব থাকবে আপনার হাতে, পরামর্শ বিবির সাথে। এই দুইটা সবক, এটা আমাদের পকেটের না কোরআনের। আল্লাহ পাক বলেন الرجال قوامون على النساء। ও পুরুষ জাতি কর্তৃত্ব দিলাম তোমার হাতে, পরামর্শ করবা বিবির সাথে। কর্তৃত্ব তোমার হাতে আল্লাহ কেন দিলেন? আল্লাহ বুঝায় দিলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে কর্তৃত্ব দিলাম তোমার হাতে, কারণ তোমাকে আমি সৃষ্টি করেছি গুণ বেশি দিয়া। তোমার হাতে সংসারের সকল দায় দায়িত্ব দিলাম, এই জন্য কর্তৃত্ব তোমার হাতে। কিন্তু এই মহিলারা নিয়ে যেহেতু সংসার করবা, তোমার সংসারে অনেক ভূমিকা তার আছে। তোমার সংসারে কিন্তু একজন মহিলার অনেক ভূমিকা আছে। তারে খুশি রাখার জন্য তুমি সব বিষয়ে তার সাথে পরামর্শ করবা, সিদ্ধান্ত নিবা, তুমি পরামর্শ করবা তার সাথে। যদি এই দুইটা কাজ মনে রাখবেন, যদি কর্তৃত্ব ভায়া কোনো মানুষ লোহার মতো শক্ত হয়ে কইসলাম যে বেক করলে জামাই কয় জাত কইসলাম, একটা হইলো পুরা সংসারী দেলছে বউরা তো মাতাব্বরি, এটা বেক কল। আর আরেক জাত হইলো আল্লাহ যেহেতু কর্তৃত্ব দিছে, কর্তৃত্ব ভায়া লোহার মতো শক্ত, বালা তো জিগায় না, বউরা তো জিগায় না বউরে, আবার বাহাদুরির পরে। আমরা বেটেনের কথা চলি না, আমার ছেলের আমি কই বিয়া দিব, আমার আত্মীয় স্বজন কই করুন, আমি খেত কুন্ডা রাখাম কুন্ডা বেসাম, গরম ঘুষ গেলে কেমন লাগবো, বাহাদুরির গপ্প। এটাও জাতের ব্যাককল, এটা এক ধরনের ব্যাককল। গড় সংসার তারে যদি না জিগান, এই মহিলা আপনার সংসারের জন্য অনেক ভূমিকা রাখে। দান্ডি শুধু উড়ান পর্যন্ত আপনি আইনে দিছুন, আওরত পরে কি পরিমাণ এটির ঘোষণা কাটনি, কথা বুঝে আসতেছে। আপনি দান্ডি বাঙ্গায় আইনে দিলেন চাউলের বস্তাটা হলাইয়া, পরে দেখুন যে কি পরিমাণ কাট, জারণ লাগবো, পুরাডি আলাদা, খুন আলাদা, চাউল আলাদা, আবার একটা নষ্ট হওয়ার লাইন দিত না, মুরগির খাওয়ানোর লাইন দিত না। এই ধান চাউল কে বেরিয়ে খেলা ফেটে দিব না, পুরা সংসারের এত কিছু করে একজন মানুষ, তারে দুই কথা জিগাইলে তার মনটা ভালো হয়, তোমার নেতা মান্য চলবো। আর যদি তুমি বালা থৌ জিগাও না, বুড়া থৌ জিগাও না, কোন দিন বেটির মন খারাপ হইব, সেটি কি গুমা ভরার করে গুমা আমার আলকোহলের নেহাল চাল্লায়। কোরআনের বিধান কত সুন্দর, কন্যা সুবহানাল্লাহ। মনে থাকবো সবকটা, মনে থাকবো নি, এটা দরকারি কথা। সাংসারিক ভাবে চলতে ফিরতে এগুলো দরকারি কথা। মহিলা মা বোনদের মধ্যে তাদের জন্য দুইটা সবক, পুরুষের সবক দুইটা কইলাম, মহিলার দুইটা সবক। বহুত সন্তানাদি লাইনচ্যুত হয় মার বিলামির কারণে। মা টাইট দেয় না। একজন মা যদি চ্যালেঞ্জ করেন বা শক্ত হন, আমার মেয়েকে কারোর সাথে আমি কথা বলার জন্য দিব না, সম্পর্ক করতে পারবে না, আসলে পারত না। মার ঢিলামির কারণে যত যায় জানালো। মহিলার উপরে হুকুম হলো, স্বামী যদি বাড়িতে না থাকে, তিনটা কাজের মাধ্যমে দূরে থাকা স্বামীর মনটা জয় করিয়া রাখবা। মালের হেফাজত, 2 নম্বর সন্তানাদির দেখভাল করা, ঠিক মতো তাদের হেফাজত করা। যদি দেখে না পড়াশোনা সব ঠিকঠাক আছে, আদব কায়দা ঠিকঠাক আছে, স্বামীর মনটা তার প্রতি এমনি খুশি হয়ে যাইব। 3 নম্বর সতীত্বের হেফাজত। 2 বছর আগে আমি যেইভাবে রাইকা গেছিলাম, উঠান পর্যন্ত কিলো তার সীমানায় বাহিরে সে যায় না। বিবিকে যদি জিজ্ঞাসা করে, আমি ছিলাম না 2টা বছর, তুমি কেমনে সামলায় রইলা, এখনো তো দেখি আগের মতোই ঘরের ভিতরেই থাকো। ও স্বামী, আপনি যদি বাড়িতে থাকেন তাহলে নিজেকে নিয়ে এত চিন্তা হয় না, কিন্তু আপনি যখন বাড়িতে থাকেন না, এই সতীত্বের হেফাজত, পর্দার হেফাজত, মান ইজ্জতের হেফাজত, কত দিক চিন্তা করে আমার কদম বাড়ানো লাগে। যদি গো আমি উঠানেও আসি, চতুর্দিক তাকায় এর পরে বাহির হই, নইলে একজনে হয়তো বলে ফেলবে স্বামী বিদেশ, বউ মন চাই ইচ্ছা যেমনে ইচ্ছা এমনি চলে। এই ভয়ে নিজেকে কন্ট্রোল করে রাখি, যেন আপনার সম্মানে কোনো আঘাত না লাগে। স্বামীর মন খুশি ওই বলি না, ওই তো না। মহিলার জন্য 2 সবক, পুরুষের জন্য 2 সবক। এই গেল সাইডে সবক। একখান হাদিস তিলাওয়াত করছিলাম, মুফতি সাহেব হুজুর আসার আগ পর্যন্ত এই হাদিসের তর্জমাটা শেষ করি। আপনার অসুবিধা হইতেছে না তো? অসুবিধা হইলে কোনো কিছু করার নাই, হুজুরের তোর আনন্দের তোর আনন্দ, হুজুর আওয়ার আগ পর্যন্ত করণীয় লাগবে। যেই হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি, নবীজি বলেন,
মা তারাকতু বাদি ফিতনাতান, সকলে দোয়া করবেন। নারী ফিতনা নয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেও একজন নারীর গড় থেকে এই দুনিয়ার জমিনে আসেন। ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম কোন না কোন মার গড় থেকেই জন্ম নিয়েছেন। আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, অনেক মহিলার সন্তানাদি আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস আছে না নাই? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নারীকে ফিতনা বলেন নাই। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, তিনটা দোষ উল্লেখ করেছেন, তিনটা দোষ। এই তিনটা দোষ যাদের মধ্যে দেখবা তিনটার যে কোনো একটা যদি কারোর মধ্যে পাওয়া যায়, বুঝবা ওই নারীটাই আমার উম্মতের জন্য ফিতনা। কয়টা দোষ? তিনটা দোষের যে কোনো একটা দোষ যদি দেখো কোনো নারীর মধ্যে আছে, বুঝবা এই নারীটা নেককার নয়, ওই নারীটাই বদকার, ফিতনা। আমার উম্মতের জন্য উপকারী নয়, আমার উম্মতের জন্য ফিতনা। এক নাম্বার, যে সমস্ত নারীরা বেপরদায় চলাফেরা করে, নিজের সাজসজ্জা মানুষকে দেখায়, নিজেকেও মানুষের প্রতি আকৃষ্ট বানায়, নিজেও মানুষের প্রতি আকৃষ্ট হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন বহু আগে, এমন একটা যুগ আসবে পার্লারে মানুষ ঢুকিয়া ব্রো চিকন করবো, এই যুগ আছে না নাই? সামনের চুলগুলো উঠা করিয়া করিয়া বাঁধবো, এর উদ্দেশ্য থাকবে মানুষ পাগল করা, বেটান পাগল করা, পুরুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করা এদের উদ্দেশ্য। হুজুর কেমনে বুঝলেন? এর মনের খবর আপনি কেমনে জানেন? মনের খবর জানি তো এমনে, যদি এদের উদ্দেশ্য বালা থাকতো, সাজিয়া গুজিয়া গোরের ভিতরে থাকতো। কারণ তারে যে দেহইয়া উনি তো গরো সাজিয়া, যারে দেখানির কথা তারে দেখায় না, দেখায় তো অন্য মানুষের। জোরে কর। সাজ্জা যখন রাস্তার বাইরে হয়, আরেক বেটা দেখে আফসোস করে, কপালের ঘরে কপাল, তুকদিরের ঘরে তন্ত্রী করে। কারণ নিজের বাড়ির হতো মনে হয় হতো দেখিয়া আফসোস করতে পারে। মহিলা মা বোনদেরকে অনুরোধ করি, নিজের স্বামীর সামনে পরিপাটি হয়ে থাকবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সফর থেকে সে খাদেম পাঠাতেন, যাও ঘরে সংবাদ দাও আমি আসছি। এর অর্থ হলো তারা যেন নিজেদেরকে পরিপাটি করে রাখে। কথা বুঝে আসতেছে? আপনার চোখে যেন দেখতে সুন্দরী লাগে, আপনার বিবি যেন আপনার মনের মতো পরিপাটি হয়ে থাকতে পারে। আপনি আইনে দিলেন আলতা, লিপস্টিক, স্নো, আলকাতরা যা লাগে সব দিলেন, তা আপনার সামনে কোনোদিন সাজতো না, লেউরা ভেসরো হয়ে বয়ে থাকবে। আর এটি লাগাইবো কোন দিন? বাজারও যাইব যেদিন। আর একটু জোরে কর। বিয়ার যাইব যেদিন, আত্মীয় বাড়ির যাইব যেদিন। আর উদ্দেশ্য তো এটাই, মানুষকে দেখানো তার সৌন্দর্য। মানুষকে দেখানোর জন্য যারা সুসজ্জিত হইয়া বেপরদায় রাস্তায় বাহির হয়, ওই নারীরা উম্মতের জন্য রহমত নয়, উম্মতের জন্য জহমত, ফিতনা। একজন বেপরদা নারী হাজার হাজার উম্মতকে গুনাহগার বানাতে পারে। কারণ বেপরদায় যদি বাহির হয়, নিজের সৌন্দর্য প্রকাশ করিয়া যখন বাহির হইতে থাকে, জোয়ান তো দূরের কথা, বুড়াও দেখা যায় কাইতুয়া তাহায় নফসে টানে, টানবই, চোখকে টানবই। কেন টানে? এটা মজ্জাগত দোষ, সৃষ্টিগত ভাবে আল্লাহ দিয়া রাখছেন। যেমন আমরা যদি ঘুমাই, ঘুমানির ভরে দেখবেন নাহ মাছি বসে, ঘুমানির ভরে যদি নাহ মাছি বয়, ঘুম তো উঠে খেদানি লাগবো না, ঘুমোতে কি খেদায় দেয়? ঘুমো থেকে দেখবেন জোরে কর। এটা সৃষ্টিগত ভাবে দেওয়া আছে। নারী যদি রাস্তা দিয়া যায় বেপরদায়, তখন পুরুষ তাকাইবই। এই জন্যই তো নারীকে পর্দার বিধান দেওয়া আছে।
চোখের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, পুরুষ তোমার চোখে পর্দা দাও, নারীকেও পর্দার ভিতরে ঢোকার হুকুম দিছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, তিনটা দোষের যে কোনো একটা দোষ কোনো নারীর মধ্যে যদি পাওয়া যায়, সংসার জীবনে চলতে ফিরতে যদি দেখো তোমাদের মধ্যে কারোর মা, কারোর বোন, কারোর মেয়ে বা কারোর স্ত্রী, এই চারটা সম্পর্কের ভিতরে এই নারীরা কারোর না কারোর এই চারটার কোনো একটা লাগে, এই নারীরা যদি আপনাদের ভিতরে থাকে, ফয়সালা লয়ে যাইবেন, সবক লয়ে যাইবেন ঠিক কেমনে করা যায়। তিনটা দোষ যে কোনো একটা যদি তাকে বুঝবেন এরা রহমত নয়, উম্মতের জন্য ফিতনা। এক নাম্বার বেপরদা নারী। কি নারী? বেপরদা নারী যে উম্মতের জন্য ফিতনা, এতে কোনো সন্দেহ আছে নি কেউ? আর তো বুঝানি কিছু নাই। বেপরদা নারী উম্মতের জন্য উপকারী হইতে পারে না। দুই নাম্বার, যে সমস্ত নারীরা ঝগড়া পছন্দ করে, ঝগড়া, যে সমস্ত নারীর কারণে ঝগড়া সংগঠিত হয়, অর্থাৎ কার্যহন্নি, আঞ্চলিক ভাষা, গ্রাম এলাকার যখন আমরা বইছি তো আমরা ভাষাটি দিয়ে করতে পারি, ঠিক না? সব মহিলারা কিন্তু ঝগড়া পছন্দ করে না। লক্ষ্য করে দেখবেন, ভদ্রঘরের মেয়েরা, নেককার মেয়েরা, আবেদা মেয়েরা যদি ঝগড়ার কোনো কথা আইসাও করে তার সামনে, সে নিজেকে হেফাজত করিয়া ফিসায় ফিসায় যাইব, কাজ্জা নাও। স্বামী যদি একটু জোরে আওয়াজ দেয়, নেককার নারী লজ্জায় করবো, আস্তে কো, মানুষে শুনবো। বুঝবেন লাজুক মহিলা, ভালো মানুষের সন্তান। আর যদি নারীটা ফিতনাবাজ হয়, দেখবেন বাচ্চা ঝগড়া লইয়া নিজেরা লাগবো। সাতের ঘরের বাচ্চার সাথে যদি নিজের বাচ্চার ঝগড়া হয়, বেটি কাসুটা বান্ধে আইব, কাঁচা বান্ধেন একটা বান্ধে, দেখবেন সারাদিন কামও করতেছে, মুহ চলতেছে। যার সাথে কাজে লাগছে তার বাড়ি হুজুর, তাহাই আর কতক্ষণ কয় আবার কাম হরে আছে না নাই? এরাই হইল ফিতনাবাজ। এই কার্যক্ষণ যারা, এরা ঝগড়াটে নারী, এরা হইল ফিতনাবাজ। উম্মতের জন্য এরা রহমত নয়, এরা হইল ফিতনাবাজ। যার জীবনে যার ফালাত ফইরিয়া বইছে রে ভাই, জীবন কয়লা। কথা বুঝাইছিনি? তিন নাম্বার, যে সমস্ত নারী অতি লোভী হয়, অতিরিক্ত খরচ, অতিরিক্ত চাহিদা, তার স্বামীর ইনকাম ৫,০০০, তার এই বরণ ভূষণ স্নো পাউডার লাগে ২,০০০। কথা বুঝে আসতেছে? এই চিন্তা করে না করতে আনবো, তখন ওই সমস্ত ফিতনাবাজ নারীদের কারণে, অতি চাহিদা দেখানোর কারণে স্বামী বেচারা বাধ্য হইয়া ভুল পথে ইনকাম করতে পাবারা। সবসময় হিট দিয়ে কথা কইব, সাতের ঘরের না দেখছি আর টিনের ঘর এখন ফাঁকা উঠে যাচ্ছে, তুমি কি তাও হ্যাঁ তো সুদ খায়, কত তুমি বোকাও আসে না। এরকম বহু মহিলা নাকি এরকম আছে, বেটা জানে না বেটি নিজে নিজে সুদ বুদ্ধি খেতে যায়, এরকম দায়িত্ব আছে, সব নাশ করছে। ফিতনা, এরা কি? উম্মতের জন্য ফিতনাবাজ নারী। নেককার নারী আর বদকার নারীর মধ্যে তফাৎটা দেখেন। তিনটা দোষ যে বর্ণনা করা হইল, বিপরীতে তিনটা গুণ। বেপরদা নারী উম্মতের জন্য ফিতনা, পর্দানশীল নারী উম্মতের জন্য রহমত। ঝগড়াটে নারী উম্মতের জন্য ফিতনা, ভদ্র মহিলা সংসারী মহিলা উম্মতের জন্য রহমত। অতি চাহিদা সম্পন্ন নারী উম্মতের জন্য ফিতনা, সবুরি নারী উম্মতের জন্য রহমত। কেন রহমত? একজন সবুরকারিনী যদি কারোর ভাগ্যে পড়িয়া থাকে, এই নারীটার আচরণ দেখবেন, স্বামীকে বলবেন, স্বামী হে প্রয়োজনের দিনে একবার খাওয়াবেন, তবু হালাল খাওয়াইয়েন।
মুঠা বাথে মুঠা কাপড়ে দিন যাপন করবো, তবু অন্যায় পথে পা বাড়াবেন না। স্বামীকে ভালো পথে থাকার জন্য উৎসাহ দিবে। জীবনে কোনোদিন স্বামীর সামর্থ্যের বাহিরে কোনো আবদার তার সামনে পেশ করবে না। এটা হলো নেককার নারীর লক্ষণ। এটা উম্মতের জন্য এমন নারী রহমত। একটা সংসার চালাইতে গিয়ে স্বামী স্ত্রী দুইজনের ভূমিকার দরকার আছে না? না, সবক লইলাম সংসার চালাইতে গিয়া আমার আপনার কিছু করণীয় আছে। সংসারের কর্তৃত্ব থাকবো আমাদের হাতে। পরামর্শ বিবির সাথে। পরামর্শ করলে লাভটা কি দেখেন, একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। পরামর্শটা করলে মনে করেন ক্ষেত রাখবেন আপনি, নিজের টিয়াদের হুরবাই তো তোর আনতেন না, আওয়াজে বোঝা যায় নিয়ত মতলব বলা না। নিজের পয়সাতে ক্ষেত রাখবেন, বাড়িতে এসে যদি বিবির সাথে পরামর্শ করেন কি লাভ? লাভটা হইল এই শুনছ, আমরা সাথে যে ক্ষেতটা এটা বিচলতেছে, তখন মনটাই তো কইরা খেলতাম, পয়সা তো নাই, কিতা করতাম, সাহস পাইতাছি। অনিরকম একটা সুযোগ মানি দিলাম, এই ক্ষেতটা দেয় কিছু সুযোগ সুবিধাও কইল বয়স। তখন বিবি সব খুশি হয়ে কই না, ক্ষেতটা এটা আটকানির দরকার। বউ কিন্তু জীবন ওকে দেখছে না, এটা যখন জিগাইছুন বোঝা গেল মাত ধরতারে বানাইছুন। খুশি হরো না, খুশি হরো। আল্লাহ রসুল এমনি বলেন নাই, আল্লাহ এমনি বলেন নাই। আল্লাহু আকবার। জিগাইলে লোকটা কত খুশি হয়ে যায়, খুশি হয়ে কবে না আটকা দিলাম। দুইজনে পরামর্শ করলেন, দান বেচার এই পরিমাণ পয়সা আছে, ফাট বেচার উট্টিটি হাস, আমার হুতে ফাটাইছে উট্টিটি হাস, সবটি মিলায় দেখা যায় আরো 1,00,000 কি দেয়া। তুমি চিন্তা হইরো না, বউ দেখবেন বাবুরের কাছে চিন্তা হইরো না, বিয়ার সমাজে স্বর্ণ দিসলাই তো হিন্দি কোনো দিন বেচালাও নেয়া। পরে এই কেতে দান বেচে 2-3 বছর ধরে আমার দেলতার বাবা নাই। তুই যে কামটা করছিস, লস হইছে না লাভ হইছে? আর যদি তারে না জিগায় আপনি করতেন কামটা করবেন তো আপনি টিয়া দেই বেসেল লাগায়া। এক মঙ্গলবার বুধবারে দলিল অনের কথা এই সপ্তাহ হইল না, হরের সপ্তাহ ঘুরাইছে খালি। এই পুরো 1 সপ্তাহ কিছু ওয়াজ আপনার হুনাম লাগবো। বাদ দেওয়ার গিয়েও গ্লাসটা টেহান করুক গাছ, আর যেমন মন চাক দেব জোর। এখন ঠিক না বে ঠিক? এই হইল হালত। এই কারণে এই সবকগুলো নেওয়া। কর্তাগিরি আমার হাতে, পরামর্শ বিবির সাথে। কর্তাগিরি আমার হাতে, পরামর্শ মনে থাকবো নিডিয়া। কর্তাগিরি আমার হাতে, পরামর্শ বিবির সাথে মস্ত করে। মাতাব্বরি আমার হাতে, পরামর্শ বিবির সাথে। 3টা দোষ নারীর জন্য বর্ণনা করলাম। 3টা দোষ। বেপরদা নারী উম্মতের জন্য ফিতনা, জগরাটে নারী উম্মতের জন্য ফিতনা, অতি লোভী অতি চাহিদা সম্পন্ন নারীরা উম্মতের জন্য ফিতনা। নারীর জন্য সবক দেওয়া হয়েছে 2টা। স্বামী যদি কাছে থাকেন, তার আচরণের মাধ্যমে, আদব কায়দার মাধ্যমে মন বুঝিয়ে স্বামীর মন জয় করা। স্বামী যদি দূরে থাকেন, তাহলে 3টা কাজের মাধ্যমে দূরে থাকা স্বামীর মন জয় করা। মালের হেফাজত, সন্তানের হেফাজত, সতীত্বের হেফাজতের মাধ্যমে। মনে থাকবো তো? থাকবো মনে। এখন যদি দেখা যায় আমরা একটা নারায় তাকবীর দেওয়ার বাবু এসছে, মনে হয় বাবু এসছে, দেলাই একটা নারায় তাকবীর, বাবু এসছে, আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আজকে দেখছেন কিরম, মানে প্রত্যেকের একজনের ফিসে ফিসে আমার হাজির। আমার হরাব লাগার আগে হিলা আসছে, হরাব লাগার আগেই হে নো আমার হরাব লাগার আগে দিয়ে যে মুফতি সাহেব উঠে আসছে, তো বাবু এসছে। আল্লাহ বহুরে মনে থাকবো এই সবকটি। আজকে যে আলোচ্য বিষয়টা, এটা সাংসারিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আবার রিপ্লে করতেছি, আবার বলতেছি, পুরুষের জন্য কয়টা সবক বলছি? 2টা। মাতাব্বরি আমার হাতে, পরামর্শ
বিবির সাথে। এটা কি আমাদের আপনার মত আমরা বানাইছি না আল্লাহ কোরআনের নাজিল করছেন? আল্লাহর কোরআনের বিধান। নারীর জন্য দুইটা সবক, স্বামী যদি কাছে থাকে তার মন জয় করিয়া চলো, স্বামী যদি দূরে থাকে তিনটা কাজের মাধ্যমে তার মন জয় করিয়া চলো। মনে থাকবো তো? ফিতনাবাজ নারী কয় জাত? তিন জাত। আচ্ছা, উট্টি মানুষ তো একসাথে ফেসাবে ধরার কথা না? আমি এটা বুঝলাম। উট্টি মানুষ একসাথে ফেসাবে ধরার কথা না, আমি এটা বুঝলাম না। আল্লাহ, এর যদি ডায়াবেটিস বা অসুখ বিসুখ থাকে তুমি কমায় দাও আল্লাহ, তুমি রহম করো। এক মাহফিলের মধ্যে এইভাবে একসাথে উঠতে তাহলে বড়। আচ্ছা, আপনারা তো যদি আমরা যাই এরকম করছি কোনোদিন? এই জন্য মাহফিলের শেষ পর্যন্ত অন্তত বলতে আখেরি মোনাজাত করিয়া যাইতে রাজি আছে কারা কারা? এরা উঠতেছে না, তাল বুঝতেছে, এরা তাল বুঝতেছে। আমরা জোরে হাত তুলতাম, দেখতাম কালা কালা আখেরি মোনাজাত রাজি আছে। নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি দেখা যায় স্বামী স্ত্রী সংসার চালাইতে গিয়ে মাঝে মাঝে কাজ্জা ঝগড়া হয়ে যায়, হয়নি না? হয় না? এই কাজ্জা ঝগড়া লাগলে এটার মীমাংসাকরণ কোন পদ্ধতিতে? নিজের মতে না কোরআনের মতে? কোরআনের মতে। আল্লাহু আকবার। চলতে ফিরতে যদি দেখা যায় দুইজনের মধ্যে গন্ডগোল আইছে, যেই বিধানগুলো তোমার মানার কথা এটি মানছ না অথবা জানোই না, ফেস লাগতো না? সংসারের মধ্যে যখন ফেস লাগে তখন আমরার মর্জি মাফিক সংসার ঠিক করার চেষ্টা করি, এই জন্য ঘরে আরো আওলা লাগে। কারণ কেরোসিনও পাতলা, পানিও তো পাতলা। আগুন লাগলে যদি পানি মনে করে কেরোসিন ডালে। এই জন্য কোরআনের মর্জি, কোরআনের মতে সংসারের আগুন নিবাও, তোমার মতে নিবায় না, তাহলে কেরোসিন ঝগড়া লাগার পরে সর্বপ্রথম কি করুন যে তাপ্পর মানে 32টা দাঁত ফেলায়। এদিক তো করে একটু সরা উঠলে ঠাস করে সরটা মারে। আবার কয় তাপ্পর মারে ইন্ডিয়া ভাড়ায়, তাপ্পর দৌড় ইন্ডিয়া ভাড়ায় দেবে। বোর হইতেছে। চেহারার উপরে আঘাত করা নিষেধ, চেহারার উপরে আঘাত করা নিষেধ। ঝগড়া লাগলে কথার কাটাকাটি হইতেই পারে, সংসার একসাথে করলে, সংসার চালাইতে গেলে যায় ঝামেলা হইতেই পারে। এটার পদ্ধতি আছে মীমাংসা করার। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যেই আল্লাহ জানায় দিয়েছেন, ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন্না। তিলাওয়াতকৃত আয়াতে হলো 3টা, পরের আয়াতে আছে আরো একটা, আরো 2টা, মোট 5টা পদ্ধতি থেকে ঝগড়া মীমাংসা করা। কয় পদ্ধতি? 1 নাম্বার পদ্ধতি, তুমি 1 নাম্বার যেই ডোজটা দিবা ঝগড়া মিটানির লাগিন, যেই ডোজ দেওয়া হবে এটার পাওয়ার খুব কম, কিন্তু একদিক চিন্তা করলে পাওয়ারটা অনেক বেশি। আল্লাহ বুঝাইয়া দিয়েছেন ফাইদুহুন্না। ঝগড়া যদি শেষ শুরু হয়ে যায় তখন কিসের মাধ্যমে মীমাংসা করবা? ওয়াজ করো। কিসের মাধ্যমে? ওয়াজের মাধ্যমে। বিবিরে তুমি ওয়াজ করিয়া বুঝাও। এখন আপনারা কইতেন হরুন হুজুর এই কামটা তো আপনারা পারবেন। মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব যদি ঝামেলা লাগে তো 2-4 কথা কয়েল করবে না। আমরা সারা রাত তাই বিলো মাছ মারা, সারা দিন বড় তাহি আউর ওয়াজ করতে শিখাব। আমরা তো এই লেগে ফলা লয়ে লাগে ডেরে। এটা তো ভাই নিজের মতে, কিন্তু কোরআনের মতে তো হয় না। কোরআনের মত হইল আল্লাহ জানায় দিয়েছেন ফাইদুহুন্না। যদি তার মধ্যে কোনো উল্টা পাল্টা দেখো, তোমার মর্জির বাহিরে দেখো, বান্দারে প্রথমে তার সাথে ঝগড়া অন্যভাবে না লাগিয়া, হাত না তুলিয়া, কঠিন অ্যাকশনে না গিয়া 1 নাম্বার ডোজ, 1 নাম্বার মহান মাওলা বলেন 1 নাম্বার পদ্ধতি, তারে ওয়াজ করিয়া বুঝাও। ওয়াজটা কেমনে করবেন? নিরাশ হওয়ার দরকার নাই, নিরাশ হবেন না। ওয়াজটা আপনারা আপনার বিবেক কাটায় কথা কইবেন, শুধু আমার একটা কথা লাগাইয়া দিবেন তৈলি ওয়াজ হয়ে যাবে। সে হেলতাম
বিবির সাথে যদি মনোমালিন্যতা হয়, আপনার বিবেক দিয়ে তারে বুঝাইয়া লাস্টে কইবেন, বিবি রে, তোর আর আমার সম্পর্ক আল্লাহ জুড়ায় দিয়েছেন, দুইজন একসাথে জান্নাতে থাকতাম চাই। ভালো মানুষের সন্তান হইলে মন যদি ভালো হয় তাহলে পরিবর্তন হয়ে যাইব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। এই যে নাই বসে 2 নাম্বার পদ্ধতি, ওয়াজে ধরতাছে না, একটু বড় শয়তানে ধরছে, ওয়াজে ধরবো, ওয়াজে ধরতাছে না, বড় শয়তানে ধরছে। তখন 2 নাম্বার পদ্ধতি হলো বিছনা আলাদা করো। বিছানা আলাদা করলে তার মনে আঘাত লাগতে পারে, আঘাত লাগলে যদি কি হয়ে যায়, দেখবেন রাত্রে আপনি যদি আলাদা বিছনা ঘুমাইন, উনি যদি আলাদা বিছনা ঘুমায়, রাত্রে আন্দারি গুন্দারি এমনি উঠে যাইব, গিয়ে আপনাদের একটু হেমে যাও, শেষ না কাজিয়া। এইটাও যদি না হয়, এরপর এটা হইছে তাদুরি বহুন না, হালকা শাসন করো, শাসন। এই 3 নাম্বারটা যে লাগাও, কইছে কইলেই যেন বড় বাসের গুড়ি লওয়া যেত না। এটা আমরা হুজুর শিখাইছেন মাইরের পদ্ধতিটা, কইলতা এক আঙ্গুল মুড়ে হইতো, এক আঙ্গুল লম্বা হইব একটু বেশি বেশি, একটু লম্বা লইয়া একটা বাড়ি দিবেন কাপড়, শরীর যাতে কোনো দাগ না হয়, ফাতফুত শব্দ হইতো আর কি। কাপড় চুপড়ের 2-1টা বাড়ি দিয়া দরজা জানালার মধ্যে মারবেন 2-3টা। এই যে কারবারটা করলেন, যদি ভালো মানুষের সন্তান হয়, মনের লজ্জা এটি হয়ে যায়। আর যদি ঠিক নাও এবার হয়, হাসপাতালে হতে হতো না। কথা বুঝে আসতেছে? 4 নাম্বার পদ্ধতি, মায়েরও যদি বাউ না হয়, 4 নাম্বার হলো মুরব্বীরা লইয়া বইয়া তারে বুঝাও। এমন মুরব্বী লইবা যে সংসারটা ঠিক রাখতো পক্ষে, ঠিক রাখার পক্ষে, এমন মুরব্বী দিয়ে তারা বুঝাও। মহিলারা যদি বুঝাইতে পারো, সংসারটা ঠিক তা হোক। আর যদি মুরব্বী ডিয়ানো ভিন মারইয়া, তুই যে সুন্দর বেড়ি, 3 দিন লাগবে দিলে তোরে, তো পরিষ্কার। আল্লাহ পাক এই কথাও বলিয়া দিয়েছেন, যারা চায় সংসার ঠিক রাখতো, এই সমস্ত মানুষদের বুঝাও। কথা বুঝে আসতেছে? 4 নাম্বারটাও যদি বাউ না হয়, তাহলে 1 নাম্বারটা করবেন, আর কাজ যাই থাকতো না। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন।